নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। অবশেষে বৃষ্টি কমছে না, এরপরে আরেকটি নিম্নচাপ আসছে দুই বাংলার ওপরে, যার জেরে এইবারের পুরো পুজোটাতেই কিন্তু বৃষ্টিতে কাটতে পারে এমনটাই নতুন আপডেট উঠে আসছে। যা বুধবার 2 তারিখ মহালয়ার দিন, এদিন থেকে কিন্তু নতুন নিম্নচাপ প্রবেশ করতে পারে বাংলার ওপরে, যার জেরে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, নদিয়া জেলা, এখানে তারপর আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, ওপরে গেলে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকটাতে, এছাড়া বাঁকুড়া, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের ফলে আবারও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। একই সঙ্গে ওপার বাংলাতেও রাজশাহী, মেহেরপুর, ঢাকা, পাবনা, শৈলকুপা, লোহাগাড়া, মাদারীপুর, কাপাসিয়া এই দিকগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও চলতে পারে। তো শুরু থেকে আপনাদেরকে দেখাবো যে কতদিন অবধি বৃষ্টি চলবে, কত মিলিমিটার বৃষ্টি হতে পারে এবারে বাংলার ওপরে। তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। সোমবার 30 তারিখ যায়, 30 তারিখের দিকে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন দেখা যাচ্ছে গুয়াহাটির আশেপাশে তেজপুর, হোজাই এদিকগুলোতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসমের বাংলাদেশের উত্তর পূর্ব সাইড, মৌলভীবাজার, সিলেট, মাদান এদিকেও কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। আর একটু এগিয়ে গেলে 30 তারিখে যদি আমরা মধ্যবর্তী অংশে যাই, তাহলে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে। তবে 100% কোনো গ্যারান্টি নেই এটি হওয়ার। কিন্তু মঙ্গলবার 1 তারিখ থেকে যখন নিম্নচাপে মেন প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেই সময় থেকে কিন্তু সবার প্রথম বৃষ্টি চালু হবে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের উত্তর পূর্বভাগ এবং পূর্বভাগে। আর দক্ষিণবঙ্গ হবে কলকাতা, একটু ওয়েট করুন আমরা বলছি। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, ঢাকা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাতিয়াদি, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, তারপরে হচ্ছে ইতলা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে ত্রিপুরার আমবাসা, আগরতলা, কুমারঘাট এই দিকগুলোতেও মোটামুটি বৃষ্টির চান্স রয়েছে। বাদবাকি রংপুর, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বোদা, ঠাকুরগাঁও, দিনহাটা, কিশোরগঞ্জ দিকে এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সেই সময় হতে পারে। তখনও কিন্তু নিম্নচাপের মেন প্রভাব মায়ানমারের ওপরে রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে গিয়ে 1 তারিখ মঙ্গলবার ভোরবেলার সময়টা আমরা দেখতে পাচ্ছি কি ত্রিপুরার ওপরে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে, যেমন আগরতলা, আমারপুর, কুমিল্লা, লখাই, কিশোরগঞ্জ, মাদান, বিশ্বম্বরপুর। আর উত্তরবঙ্গে সে সময় একটু বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু অসমের দিকে একটু মাঝারি মানের বৃষ্টি হবে। আর এদিকে কলকাতা বা দক্ষিণবঙ্গে যদি দেখি সে সময় ঝিরিঝিরি বৃষ্টি বা কয়েক পশলা বৃষ্টি হতে পারে তাকি, নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরখরা, বনগাঁ, পানিহাটি এবং ব্যারাকপুর সাইডটাতে। তারপর এদিকে চিটাগং, মহেশখালী দিকেও কিছুটা বৃষ্টির চান্স থাকবে। তো এরপর আমরা ভোর 5টা থেকে চলে যাব সকালবেলা 9টা বা 10টা নাগাদ। তো 9টা বা 10টা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গের কিছু জায়গায় যেমন হলদিবাড়ি, তারপর হচ্ছে ফেরদারগঞ্জ, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, হিঙ্গলগঞ্জ, তাকি এই দিকগুলোতে মাঝারি বা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি বাংলাদেশের মতিরহাট, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, সেনবাগ, চিটাগং, মহেশখালী, তারপর হচ্ছে ফিরোজগঞ্জ, ঢাকা, লখাই, মৌলভীবাজার, ময়মনসিংহ, মাদান, সিলেট এবং কিশোরগঞ্জ এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতেও থাকবে এবং চিটাগং, মহেশখালীর দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে এদিকে কোকরাঝাড়া, অভয়পুরী এদিকেও বরপেটা সাইডেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। তো শিলচর সাইডটাতেও রয়েছে। তারপর আরেকটু এগিয়ে গেলে 1 তারিখে যদি আমরা দুপুরবেলা প্রবেশ করে দুপুর থেকে বিকেলের আপডেটটা দেখি বা সন্ধ্যের আপডেটটা দেখি বিকেল থেকে, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মাঝারি বৃষ্টির চান্স রয়েছে, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই দিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি চন্দননগর, আরামবাগ, কতুলপুর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে, মানে মাঝারির হাইটা। তারপরে পশ্চিম বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, সিউড়ি, করিমপুর সাইডেও এবং আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর সাইডেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। বাদবাকি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিষ্ণুপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা
হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি বাংলাদেশে সেই সময় কিন্তু ভালো বৃষ্টি হতে পারে দক্ষিণ ভাগে, খুলনা আশেপাশে, বরিশালের আশেপাশে এবং যশোর লোহাগাড়া দিকটাতে, অর্থাৎ এটাতে কোনো সংশয় নেই। তো এরপরে আমরা রাত্রেবেলা যদি যাই, রাত্রেবেলা মঙ্গলবার 1 তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে, যেমন চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর, কেশপুর, ঘাটাল, পাবা, আরামবাগ, মানে বলতে গেলে কি যেই জায়গাগুলোতে ইতিমধ্যেই ডিবিসি জল ছাড়ার পরে বন্যায় কবলিত হয়েছে, সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার 1 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। একই সঙ্গে জামশেদপুর, জাগুদ্দা, বন্দুয়ান, রানীবাঁধ, পাগদা, বিড়রা, বারাবাজার, খাতড়া সমেত, চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাগেরহাট এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি কলকাতা, খড়দা, চন্দননগর, কোলাঘাট, বালিচক, দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, বারুইপুর এই দিকগুলোতে কিন্তু আমরা মাঝারি বা একটু তার দিকে একটু বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি বৃষ্টি। এদিকে আবার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, গোসকারা, বোলপুর, দুর্গাপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ এই দিকগুলোতে আমরা মাঝারি বা তার থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। বাদবাকি উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, তারপর হচ্ছে কালিম্পং, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, কোচবিহার এই দিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকছে। সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে তো থাকবে বৃষ্টি। তারপরে আমরা চলে যাব সরাসরি 2 তারিখে। তো আমরা যখন 1 তারিখ গিয়ে 2 তারিখে প্রবেশ করছি ভোর রাত্রে, সেই সময়টাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে, যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, তারপর হচ্ছে শোকনা, শোভেকে, দার্জিলিং এই দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে দিনহাটা এই সাইডটাতেও ব্যাপক বৃষ্টি রয়েছে লালমনিরহাট, রংপুর, গোরঘাট, বগুড়া সাইডে এবং সিরিজবাড়ি দিকটাতে। আর এদিকে বাংলাদেশের ঢাকা এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালীর দিকে তো হবেই। কিন্তু এই ভোরবেলা দক্ষিণবঙ্গের কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর সাইডটাতে, এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে কলকাতা এবং উপকূলের বিভিন্ন জায়গায়। তবে এরপর আমরা একটু এগিয়ে গেলে ভোর 3টের সময় দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি কিছু জায়গায় বৃষ্টি থাকবে, কিন্তু ওপার বাংলায় এই দক্ষিণ সাইডে ভয়াবহ কিন্তু বৃষ্টির ইনিংস আমরা দেখতে পাচ্ছি। চিটাগং, মহেশখালী, সেনবাগ, ফিরোজগঞ্জ, মাদারীপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, কলাপাড়া, মাঠবেড়িয়া, খুলনা, লোহাগাড়া, ঢাকা, কুমিল্লা এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগরতলা, অম্বাসা, নাগেরপুর, সিরাজগঞ্জ সাইডে, এবং সেই সময় উত্তরবঙ্গেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়। আর দক্ষিণবঙ্গে শুধু বাংলাদেশের বর্ডার লাগা অংশ কিছু জায়গায় সে সময় হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপরে যখন আমরা ভোর 5টা বা 5টার পর দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার দিকে আবারও বৃষ্টি হবে 2 তারিখ মহালয়ার দিনটে, অর্থাৎ যে সময় আপনারা ভোরবেলা মহালয়া দেখবেন সে সময় কিন্তু হয়তো বৃষ্টির একটা চান্স থাকতে পারে, যেমন কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, জয়নগর এবং গোসাবা দিকটাতে। সঙ্গে দীঘা, কন্টাই, বালিচক, কোলাঘাট, চন্দননগর, খড়দা, হাবড়া, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, ডোমকল, করিমপুর এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স অনেক জায়গায় দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখা যাচ্ছে বরিশাল, খুলনা, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, কালাই এবং ত্রিপুরার ওপরেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপরে এগোতে আমরা যদি আরেকটু এগাই, মোটামুটি দুপুরবেলার দিকে 2 তারিখের সে সময় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসমের ওপরে এবং বাংলাদেশের দক্ষিণভাগে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টি থাকবে না বুধবারে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে 2 তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে। আর আমরা বৃহস্পতিবার 3 তারিখে যদি দেখি, 3 তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গা, যেমন মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, ডোমকল, জলঙ্গি হইতে বাদবাকি বীরভূমের কিছু জায়গায় রামপুরহাট, আমারপুর, তারপর হচ্ছে করিমপুর, বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, গোকর্ণ, খড়গ্রাম এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সেম কন্ডিশন বাংলাদেশেও থাকবে, সিংড়া, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, মাদান, গোরঘাট, দিনাজপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাদবাকি আশেপাশের এলাকাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে 3 তারিখে। কিন্তু এবারে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকটাতে মোটামুটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু এই নিম্নচাপে ব্যাপক বৃষ্টি দেবে এবং টানা 5 থেকে 6 দিন চলতে পারে এই নিম্নচাপের দাপট উত্তরবঙ্গে। অনেকে বলছেন কোচবিহারে দাদা অনেক বৃষ্টি দরকার, তো এবার হয়তো আপনাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে, এবারে কিন্তু আপনারা ভালো বৃষ্টি পেতে পারেন, অথবা আলিপুরদুয়ারের লোকেরাও কিন্তু ভালো বৃষ্টি পেতে পারেন। আর দক্ষিণবঙ্গে এবারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, খুব একটা ভয়ের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই।
তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।